আসসালামু আলাইকুম, আমি মহিমামণি। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। সো লেটস স্টার্ট a new class. I think this will be the last class. This can be maybe হতে পারে এটা লাস্ট ক্লাস মডিফায়ারের উপরে। তো আজকে আমি এটা হচ্ছে লেকচার 5। এরপরে একটা ক্লাস হতে পারে বা না হতে পারে। তো চলো মেইন পয়েন্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি আজকে 3টা সেন্টেন্স দিয়েছি এবং যতটুকু মোটামুটি হয়তো আনক্লিয়ার ছিল, আই হোপ ইনশাআল্লাহ এইটুকুর ভিতরে দিয়ে তোমাদের মেবি ক্লিয়ার হয়ে যাবে। সো লিসেন ভেরি কেয়ারফুলি। এখন আমি সেন্টেন্স লিখেছি 3টা, আর আমি এখন একজন নট অ্যাজ এ টিচার হিসেবে বলছি, ধরে রাখো তোমরা আই এম এ স্টুডেন্ট। আমি এখন পরীক্ষার হলে এই 3টা আমার পরীক্ষার কোয়েশ্চেন্স, ওকে? এই 3টা আমার পরীক্ষার প্রশ্ন। তাহলে আমি যে ধারাবাহিকতা মেনটেন করে করছি, যেভাবে আমি চিন্তাটা করছি, সেম ওয়েতে যদি তোমরা করার চেষ্টা করো, আমার মনে হয় উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমার পরীক্ষার প্রশ্ন। আমার টোটাল কয়টা প্রশ্ন? 3টা। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন শুরু করছি। আমি আমার ফার্স্ট আমার চোখটা আমার যাবে আমার গ্যাপের ভিতরে কি লেখা আছে। ফার্স্ট আমার টার্গেট হবে যে প্রি না পোস্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, নাম্বার 1। নাম্বার 1টা কি হবে? প্রি না পোস্ট, এটা তোমরা লিখে নিতে পারো। নাম্বার 1 আমি দেখলাম কি প্রি। এতটুকু যখন আমি দেখলাম তখন আমার মাইন্ড সেট হবে কি, তার মানে প্রি মডিফাই। তার মানে আমাকে প্রি যখন বলেছে আমাকে মডিফায়ারটা প্রিতে বসাতে হবে। তার মানে আমি যাকে মডিফাই করবো সে থাকবে আমার পরে, ওকে? তাহলে এখানে আমি ব্র্যাকেটের মধ্যে হাত দিয়ে ধরে নিচ্ছি। কি আছে আমি দেখতে পাচ্ছি না, এখন আমার দেখার দরকার নেই। যেহেতু বলেছে প্রি মডিফাই, তার মানে আমি এখানে যদি মডিফাইটা বসাবো তাহলে যাকে আমি মডিফাই করবো সে থাকবে আমার পরে, ওকে ফাইন। এখন আমি দেখতে পাচ্ছি পরে মাত্র একটা ওয়ার্ড আছে, মাত্র একটা ওয়ার্ড। তাহলে এটা আমার জন্য সুবিধা, কেননা এখানে যদি অনেকগুলো ওয়ার্ডস থাকতো তাহলে আমার একটু টেনশনের বিষয় ছিল যে এখানে 4-5টা ওয়ার্ড, আমি কোনটাকে মডিফাই করবো। যেহেতু এখানে একটা ওয়ার্ডই আছে, তাহলে এখানে একটা সুবিধা হচ্ছে আমার, আমি একটু রিল্যাক্স। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো, আমার এখানে একটা ওয়ার্ড আছে, আমাকে এই ওয়ার্ডকেই মডিফাই করতে হবে। ধরো এখানে কি লেখা আছে আমি জানি না, আমি এখানে জানি না কি লেখা আছে, কিন্তু এই ওয়ার্ডটা কি? উট কাটার। উট কাটার মানে কি? যে কাঠ কাটে বা কাঠুরিয়া। তাহলে কাঠুরিয়া হচ্ছে একটা নাউন। তার মানে আমার প্রশ্ন এখানে হবে প্রি মডিফাই দ্য নাউন, এটাই হওয়া উচিত। আর নাউনকে যদি মডিফাই করতে বলা হয় তাহলে আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। আর যদি নাউনকে আরেকটা জিনিস মডিফাই করে, সেটা কি আমি লেকচার 4-এ বলেছি, অ্যাপোজিটিভ। যদি অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে বলা হয় তাহলে উল্লেখ করা থাকবে যে অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করো, যে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। আর যদি উল্লেখ করা না থাকে যে পজিটিভ দিয়ে না, শুধু যদি লেখা থাকে নাউনকে মডিফাই করো, তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে অ্যাডজেক্টিভ দিয়েই মডিফাই করতে বলা হয়েছে। আই থিঙ্ক ইটস ভেরি মাচ ক্লিয়ার টু ইউ। তাহলে আমি এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি একটা নাউন। তাহলে আমার এখানে অবশ্যই থাকবে কি? নাউন লেখা থাকবে, যেটা আমি হাত দিয়ে ধরে রেখেছি। আর তাহলে কাকে আমার খুঁজতে হবে? আমার একটা অ্যাডজেক্টিভ বের করতে হবে। আমি হাতটা সরিয়ে ফেললাম। ও হ্যাঁ, তাই তো, জিনিসটা তো বেশ মজার। কি লেখা আছে? নাউন। তাহলে আমি কাকে ধরে নিচ্ছি? এই উড কাটারেই আমার হচ্ছে এই শব্দটা, যাকে আমাকে এখন গুরুত্ব দিতে হবে, ওকে ফাইন। তাহলে ভালো কথা, আমি এখানে কাকে মডিফাই করব? উড কাটারকে। উড কাটারটা কি? নাউন। এবং প্রশ্নের সাথে আমার চিন্তাধারাটা মিলে গেল যে প্রি মডিফাই দ্য নাউন, ওকে ফাইন। এখন আমি আমার আসবে যে কি একটা অ্যাডজেক্টিভ লাগবে, এই জন্য আমাকে একটু পুরো সেন্টেন্সটা আমি পড়ে আসি। তাহলে পড়ার আগে আমি চিন্তা করতে পারি নাউন মানে কি? উড কাটার, কাঠুরিয়া। তাহলে আমাকে অ্যাডজেক্টিভ যেহেতু আমাকে লিখতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে কেমন দিয়ে। তাহলে আমি যদি প্রশ্ন করি কেমন কাঠুরিয়া, তাহলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সে ধরো সৎ কাঠুরিয়া হতে পারে, তারপরে হচ্ছে দরিদ্র হতে পারে, ধনী হতে পারে, এই টাইপের অ্যাডজেক্টিভ যেগুলো। তাহলে আমি এখন একটু শুরু থেকে আমি প্রশ্নটা এখন পড়বো। তাহলে কি? ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ উড কাটার। আচ্ছা, একদা বাস করতো উড কাটার। আচ্ছা ঠিক আছে, ফাইন, ভেরি গুড। তাহলে আমি কি দিচ্ছি? উড কাটার। কেমন উড কাটার? আমি দিয়ে দিলাম অনেস্ট। ধরো এখন আমি মিলাবো, যে আমি খাতা জমা দিব, তার আগে আমি একটা রিভিউশন দিয়ে দিব। আমি রিভিউ দিয়ে করে দেখে নিয়ে যাচ্ছি ঠিক আছে কিনা। এখানে কি লেখা আছে? ওয়াজ দেয়ার লিভ দ্য অনেস্ট উড কাটার। আচ্ছা, তখন আমার ব্রেনে একটু হিট করা উচিত, করতে হবে, হ্যাঁ, তাহলে তো আই উইল নট ক্যারি এ গুড মার্কস, আমি ভালো নম্বর পাবো না। তাহলে এখানে তো এটা তো নাম্বার ABCD, ওকে। এখানে আমি অনেস্ট যে লিখলাম, আর এখানে তো আমার দেওয়া আছে। আমি কিন্তু কোয়েশ্চেনে যা লেখা আছে আই ক্যান নট চেঞ্জ দ্য থিংস, বা আই ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য কোয়েশ্চেন, অর আই ক্যান নট চেঞ্জ দ্য কোয়েশ্চেন। এখানে এই লেখা আছে, আমি তো লিখে ফেললাম অনেস্ট।
বা আমার মনে চাচ্ছে আমি অনেস্ট লিখবো, কিন্তু তাহলে আমি কি এখানে আর লিখবো? নো, আই ক্যান নট চেঞ্জ দ্য কোয়েশ্চেন, আমি এখানে আর লিখতে পারি না। তাহলে এই অনেস্টের সাথে তো এটা হচ্ছে না আর্টিকেল। এর মানে হচ্ছে আমি মডিফায়ার করি, রাইট ফর্মস অফ ভার্বস করি, ন্যারেশন করি, তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স করি, হোয়াট এভার আই রাইট। হ্যাঁ, যে টপিকে আমি লিখি না কেন, গ্রামারটা হচ্ছে চেইনের মতো, চেইন, একটার সাথে একটা রিলেটেড। অথবা আমরা মেয়েরা যেরকম বেনি করি, বেনির মতো একটার সাথে একটা রিলেটেড। তুমি এখানে মডিফাই করছো, আমি এখানে মডিফাই নিয়ে আনসার করছি, ভালো কথা। আমি তো আর্টিকেলকে ডিনাই করতে পারি না, আর্টিকেলকে আমি বাদ দিতে পারি না, তাহলে আর্টিকেল আমার সঙ্গে রাগ করবে। তখন আবার আর্টিকেল যখন করবো তখন তো আমি জিরো পেয়ে যাবো। এই জন্য যখন আমি যে টপিক করবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তখন ওই টপিকের ভিতরে যদি আর্টিকেল আসে, আমাকে তাকে ডিনাই করা যাবে না, আমাকে তাকে গুরুত্ব দিতে হবে। ওই টপিকের মধ্যে যদি ভয়েস রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে যদি আর্টিকেল আসে, দেখতে হবে, মানতে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী আনসারটা লিখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে যদি ভয়েস চলে আসে, সেটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তার মানে একটা নতুন একটা টপিকের জন্য আমি পুরাতন কোনো টপিককে ডিনাই করতে পারবো না। এটা এখানে আমাদের উই শুড কিপ ইট ইন আওয়ার মাইন্ড, আমাদের মাথায় রাখবেন। তাহলে এটাকে আমাকে গুরুত্ব দিতে হচ্ছে, আর এর জন্য আমি এখানে অনেস্টটা লিখতে পারবো না, হবে না, এখানে অনেস্টটা লেখা যাবে না। তাহলে আমি এখানে কি দিতে পারি? এমন একটা অ্যাডজেক্টিভ আমাকে এখানে বসাতে হবে যেটা কিনা এর সঙ্গে যায়। হ্যাঁ, এই আর্টিকেলের সঙ্গে যেটা যায়, তাহলে আমি কি দিতে পারি? ওয়ান্স দেয়ার লিভড আ, ফোর দিতে পারেন। উড কাটা সাধারণত ফোরই হয়ে থাকে, এটাই দিই। হ্যাঁ, ফোর উড কাটা, কি দিলাম আমি? ফোর। তাহলে এটা এর সাথে কি হচ্ছে? এর সাথে এটা যাচ্ছে, আর এর সাথে কিন্তু এটা যাবে না। এই জন্য আমি কি দিলাম না? অনেস্ট দিলাম না। ওকে, তাহলে এর সাথে কি যাচ্ছে? ফোর উড কাটার। তাহলে এটা একটু বুঝে গেলাম। আমি যেভাবে এখন করলাম, তোমরা বাসায় চেষ্টা করো সেভাবে করার জন্য। বই খোলো, যার কাছে যে বই আছে, যারা পরীক্ষার্থী তাদের সবার কাছে টেস্ট পেপার আছে, যে টেস্ট পেপারই থাকুক না কেন, অ্যাডভান্স থাকতে পারে, লেকচার থাকতে পারে, পাঞ্জেরি থাকতে পারে, তারপরে হচ্ছে তোমাদের অগ্রজাতা থাকতে পারে, ম্যারিট থাকতে পারে, ফুলকলি থাকতে পারে, হোয়াট এভার, যাই হোক, যেটাই হোক না কেন, কোনো সমস্যা নেই। জাস্ট প্রশ্নটা খুলো, খোলার পরে তুমি ফার্স্ট লাইনটা করবে, ব্র্যাকেটের ভিতরে তুমি আঙ্গুল দিয়ে চেপে ধরবে, আঙ্গুল দিয়ে ঢেকে নিবে ব্র্যাকেট কি লেখা আছে। ঢাকার পরে তুমি দেখবে গ্যাপের আগে কয়টা ওয়ার্ড, গ্যাপের পরে কয়টা ওয়ার্ড। হ্যাঁ, তারপর আস্তে করে আঙ্গুলটা সরিয়ে তুমি দেখবে প্রি না পোস্ট লেখা। হ্যাঁ, পুরোটা সরাবে না, কারণ প্রি বা পোস্ট তো শুরুতে লেখা থাকে ব্র্যাকেটের। তার আস্তে করে সরিয়ে দেবে, দেখবে কি লেখা আছে? প্রি। তার মানে ধরে নিতে হবে গ্যাপের পরের গুলোকে গুরুত্ব দিতে বলেছে। আর আস্তে করে সরিয়ে যদি দিতে পোস্ট, তার মানে তোমাকে ধরে নিতে হবে যে গ্যাপের আগে যেগুলা, সেইগুলাকে তোমার গুরুত্ব দিতে হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হলো নাম্বার 1। ওকে, কাম টু নেক্সট। এখানে কি লেখা আছে দেখো, এখানে অনেক বড় একটা কিছু। এখানে আমি আঙুল দিয়ে চেপে ধরে দেখা যাচ্ছে ইউজ ডিটারমিনার, তার মানে একটু পার্থক্য না একটু। তাহলে আমি এখানে কি দেখি? দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই। প্রি মডিফাই, তার মানে মডিফায়ারটাকে আমার কোথাতে বলছে? প্রিতে। আচ্ছা, প্রি, তারপরে এখানে কি লেখা আছে? আইডিয়াল স্টুডেন্ট। এটা দ্বারা তোমাদেরকে আমি জিনিস বোঝাবো। এই সেন্টেন্সটা হচ্ছে তোমাদের জন্য 2 in 1। দেখো এখানে লেখা আছে মাহি ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে কি আছে? ইউজ ডিটারমিনার। এখানে তোমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ডিটারমিনার, এটা আমি বোঝাচ্ছি ডিটারমিনার, আর একটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। এখন ধরো আমি তো যে স্টুডেন্ট, আমি পরীক্ষা দিচ্ছি, আমি তো নাউন ফ্রেজ বুঝতে পারতেছি না। নাউন ফ্রেজটা কি? মাথা নষ্ট হয়ে গেল, নাউন ফ্রেজ তো আমি বুঝতে পারছি না, তাহলে আমি কি করা যায়? তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। তুমি যে জিনিসটা জানো না, ওকে, জানি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে খুবই, যে আমি 5টা ওয়ার্ডস লেখা আছে, তার মধ্যে আমি 4টা জানি না, একটা জানি। তাহলে আমি একটা ধরে একটু টান দিব। হ্যাঁ, একটা কান ধরে টান দিয়ে অলরেডি মাথা চলে আসবে। তাহলে এখানে আমি কি জানি? নাউন ফ্রেজ। আমার মাথায় ধরতেছে না নাউন ফ্রেজটা কি, কিন্তু এখানে লেখা আছে প্রি মডিফায়ার। তার মানে কি? মডিফায়ারটাকে প্রিতে বসাতে বলছে। আর এই ব্র্যাকেটের পরে আমার একটা শব্দ, 2টা শব্দ আছে, তার মানে নাউন ফ্রেজ কি আমি জানি না, কিন্তু এইটাই হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এরপরে তার কোনো ওয়ার্ডস নেই। এটা আমাকে এভাবে ধরতে হবে। যদি আমি তোমাদের বুঝাই দিচ্ছি নাউন ফ্রেজটা কি, তার মানে নাউন ফ্রেজ কি আমি জানি না, কিন্তু যেহেতু আইডিয়াল স্টুডেন্টের পরে আর কোনো কিছু লেখা নেই, তার মানে এটাই হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটা কি? দেখো, আইডিয়াল আর স্টুডেন্ট। আইডিয়াল মানে কি? আদর্শ। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর এটা কি?
নাউন। একটু ছোট হয়ে যাচ্ছে মানে এই লেখাটা, নাউন। তাহলে দেখো অ্যাডজেক্টিভ আর নাউন দুটো পার্টস অফ স্পিচ মিলে এমন একটা মিনিং যদি দাঁড়ায় যেটা কিনা সর্বশেষে নাউন হয়, সেটাকেই বলা হয় নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হচ্ছে ডট 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 প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন। তাহলে আদর্শ ছাত্র মেইনলি কাকে বোঝাচ্ছে? ছাত্রকে বোঝাচ্ছে। তাহলে নাউনের আগে কিন্তু আমার কি আছে? অ্যাডজেক্টিভ আছে, থাক অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে কি হয়েছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুটো মিলে লাস্টে কি হলো? নাউন হচ্ছে। কিন্তু ফ্রেজ মানে কি? শুধু একটা শব্দ না, ফ্রেজ মানে হতে পারে একাধিক ওয়ার্ডস, হতে পারে দুটো, হতে পারে তিনটা, হতে পারে চারটা। এই জন্য এটাকে নাউন বলা হয় না, এটাকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। তাহলে কি হচ্ছে? নাউনের সাথে যদি অন্য কোনো শব্দ মিলে লাস্টলি নাউন হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। ওকে, যেমন ধরো আমার লেকচার পড়ে আছে রিভার ফিশ, ওকে সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার মানে নাউন ফ্রেজটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটু আমি রিভিউ করে দিই, সেটা হচ্ছে কি যে কোনো একটা পার্টস অফ স্পিচ আর তার সঙ্গে নাউন যোগ হলো, দুটো পাশাপাশি যোগ হওয়ার পরে লাস্টলি মিনিংটা দাঁড়াবে কি? নাউন। তাহলে সেটাকে আমি কি বলতে পারবো? নাউন নাউন ফ্রেজ। কারণ ওয়ার্ড একটা না, কয়েকটা ওয়ার্ড মিলে আনসার দাঁড়ালো নাউন, সেটাই হবে কি? নাউন ফ্রেজ। ওকে ডান। এবার আসো ডিটারমিনার। এখন ডিটারমিনার মানে কি? নির্দেশক। যে নির্দেশক মানে আমরা একটা জানি কি? আর্টিকেল এ এন্ড দা। তাহলে এখানে দেখো কি আছে? মাহিদ ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা আমি এখানে এ বসাই দিলাম। ওকে ফাইন। এখন আমি ডিভিশন দিব, দেখি মিলে কিনা। আমি কিন্তু মাহিদ ইজ এ আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা এখানে তো আইডিয়াল আছে, আইডিয়ালের সাথে তো আমার যাবে না, হ্যাঁ, বিকজ এখানে আর্টিকেলের একটা বিষয় আছে। আমি তো আর্টিকেলকে ডিনাই করতে পারি না। যেমন এখানে এ থাকার কারণে আমি অনেস্ট বসাতে পারি নাই, এ থাকার কারণে আমাকে বসাতে হয়েছে হচ্ছে ওর। ঠিক সেইভাবে এখানে আইডিয়াল থাকার কারণে আমি এ বসাতে পারছি না, এ হবে না। আইডিয়াল থাকার কারণে আমার কি হচ্ছে? এন। এই যে আইডিয়ালের কারণে আমার কি হয়ে যাচ্ছে? এন হয়ে যাচ্ছে। এন বসাতে হবে আমাকে। তাহলে কি দাঁড়াচ্ছে? মাহিদ ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। মাহিদ ইজ গুড স্টুডেন্ট দেওয়া যাবে না, কারণ এখানে লিখাই আছে ডিটারমিনার। তাহলে এই এন্ডটা হচ্ছে কি? এই এন্ডটা হচ্ছে একটা ডিটারমিনার। ওকে ক্লিয়ার? তাহলে 1 এবং 2 গেল। তাহলে 2 তে আমরা আজকে কি কি দেখলাম? 2 তে দেখলাম আমরা কি ডিটারমিনারটা কি? নির্দেশক এ এন্ড দা। আর কি হতে পারে? আর আইডিয়াল স্টুডেন্ট অন্য শব্দের সঙ্গে একটা নাউন মিলে যদি শব্দ দ্বারা হচ্ছে নাউন, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে ফাইন। এবার নাম্বার 3 নেলসন ম্যান্ডেলা। এখন আমি জানি না কি লেখা আছে, পোস্ট মডিফাই। এটাই আমার চোখের মধ্যে প্রথমে পড়ে গেল, পোস্ট। ও আচ্ছা, তার মানে কি? পরে বসাও, পরে বসাও। তার মানে পরে কার পরে বসাবো? আছেই তো একটা শব্দ নেলসন ম্যান্ডেলা। আচ্ছা কি করতে বলেছে? পোস্ট। আর নেলসন ম্যান্ডেলা কি? একটা নাউন। তার মানে নাউনকেই মডিফাই করবো কি দিয়ে? হয় অ্যাডজেক্টিভ দিয়ে, না হয় অ্যাপোজিটিভ দিয়ে। তাহলে যদি অ্যাডজেক্টিভ দিয়ে করতে হয় তাহলে আমার এখানে লেখা থাকবে না, শুধু লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন। আর যদি অ্যাপোজিটিভ দিয়ে করতে হয় তাহলে লেখা থাকবে ওইখানে অ্যাপোজিটিভ। চলো দেখি কি লেখা আছে। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। আচ্ছা তাহলে নেলসন ম্যান্ডেলার আমার পরিচয় দিতে হবে এবং সেটা অবশ্যই কি হইতে হবে? নাউন হইতে হবে। আচ্ছা কি দেওয়া যায় দেখি তো। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখানে তো লেখা আছে নেলসন ম্যান্ডেলা অনেকগুলা বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম একজন। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা কিন্তু গ্রামারের একটা পার্টের একটা আইটেম। সেটা কি? সেটা হচ্ছে ডিগ্রি, ট্রান্সফরমেশনের একটা আইটেম। ডিগ্রি নিয়েও আমার ইনশাআল্লাহ ভিডিও, সেটা তোমরা দেখে নিবে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং প্লুরাল। ওকে, এটা আমি ইনশাআল্লাহ নেক্সটে বলবো। তাহলে এটাই আসি। তাহলে কি দিব আমি? নেলসন ম্যান্ডেলা কি দেওয়া যেতে পারে? নেলসন ম্যান্ডেলা পলিটিশিয়ান দিতে পারো, অথবা দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা দিতে পারো। এটা সবচেয়ে ভালো হয়। কি দিলে ভালো হয়? দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। হ্যাঁ, এই পুরাটা হচ্ছে কি আমার অ্যাপোজিটিভ, কারণ এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার নতুন একটা পরিচয় দিচ্ছে। এই জন্য দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা হচ্ছে নেলসন ম্যান্ডেলার অ্যাপোজিটিভ। ওকে, সো আমি আর ক্লাসটা লম্বা করে নিচ্ছি না। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে যা যা আমি বুঝালাম, কি বুঝালাম? কিভাবে প্রি পোস্ট দিয়ে
ধরবে এবং আর্টিকেলের সাথে কি হবে, সেকেন্ড ওয়ান হচ্ছে ডিটারমিনার কি, আর নাউন ফ্রেজটা কি, আর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাপোজিটিভটা কি। তাহলে কি দাঁড়ালো, নেলসন ম্যান্ডেলা দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এখানে একটা কমা হবে, দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা হচ্ছে নেলসন ম্যান্ডেলার অ্যাপোজিটিভ। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে থাক। আর যদি কোনো সমস্যা হয় প্লিজ 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 আমাকে তোমরা কল করবে, কোনো সমস্যা নেই, এনি টাইম ইউ ক্যান গিভ মি আ কল, আর কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো স্টে ওয়েল, বি অনেস্ট অ্যান্ড স্প্রেড অনেস্টি। আসসালামু আলাইকুম।